খরচ করে দিতে হবে। কেন স্টপেজটা তাহলে দিতে এত আপত্তি? আমাদের যুক্তি দিয়ে বুঝাতে হবে। মনিরুদ্দিন ডাক্তার আমাদের অভিভাবক, গার্জিয়ান, কাউন্সিলর, কাউন্সিলর তারপরে আমাকে জানান, আমি আমার জনতাকে জানিয়ে দেবো আপনাদেরকে যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্ত তো আপনারা সবাই বলেছি। কোনো কিছু সুরাহা হওয়ার পক্ষে আমরা আলোচনা করতে 100 বার রাজি আছি। আমাদের একটাই দাবি, ওনারা মেনে নিন। আলোচনাও করতে হবে না, বসতেও হবে না, আমাদেরও বসতে হবে না, এলাকার জনগণকে। আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি সাকোপাড়া হল্টে। এটি একটি ফারাক্কার মধ্যে একটা স্টেশন, এটি হল্ট। এখানে কলকাতা যাওয়ার মাত্র একটাই ট্রেন ছিল, সেটি হচ্ছে কাটিহার এক্সপ্রেস। সেই কাটিহার এক্সপ্রেসের স্টপেজ কিন্তু লকডাউনের আগে অবধি এখানে ছিল। লকডাউনের পর থেকে অজানা কোনো কারণে সেই স্টপেজ এখানে বাতিল করে দেওয়া হয় এবং এখানে সাধারণ মানুষরা কলকাতাগামী, মানে অর্থাৎ কলকাতা বা হাওড়া যাওয়ার জন্য কোনো ট্রেন ডিরেক্ট এদের নেই। এখানকার যে অর্জুনপুর বাজার রয়েছে, সেই অর্জুনপুর বাজার যথেষ্ট বড় মার্কেট এবং যদি নতুন কোনো বড় কোম্পানির যদি এখানে কোনো আউটলেট সেট আপ হয় ফারাক্কার মধ্যে, তার মধ্যে তাদের ফার্স্ট চয়েস থাকে যে তারা অর্জুনপুর বাজারে সেই আউটলেট সেট করবে। এত বড় একটা হোলসেল মার্কেট থাকা এবং সাধারণ মানুষদের এখান থেকে প্রতিদিন অন্তত 1000-3 লোকের সমাগম হয় কলকাতা যাওয়ার জন্য। তো এই একটা কলকাতাগামী ট্রেন এই স্টেশনের জন্য অত্যন্ত জরুরি ছিল। একটা মাত্র ট্রেন ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ট্রেনটাকে এইখানে স্টপেজ চালু করার দাবিতে আজকে এখানে একটা বিক্ষোভ করা হয়। সেই বিক্ষোভে কাছাকাছি 20,000 মতন লোক জমায়েত হয়েছিল এবং এই বিক্ষোভ চলাকালীন তারা দুটো ট্রেনকে এখানে অবরোধ করে, দুটো ট্রেনকে আটকে দেয়। তার মধ্যে একটা মালগাড়ি ছিল এবং একটি প্যাসেঞ্জার ট্রেন ছিল। এবং সেই অবরোধ তোলার জন্য মালদা থেকে ঊর্ধ্বতন যারা রেলের কর্মচারী রয়েছেন, রেলের আধিকারিক রয়েছেন, তারা এসেছিলেন। তারা লোকাল লোকজনদের সাথে তারা মিটিং করেন এবং তারা আশ্বাস দেন যে ইমিডিয়েট 1 মাসের মধ্যে তারা কিন্তু এইখানে যে কাটিহার হাওড়া যে ট্রেনটি রয়েছে, যেটি স্টপেজ বন্ধ রয়েছে, সেটি কিন্তু পুনরায় চালু করে দেওয়া হবে। অর্থাৎ এখানকার লোক একটা কলকাতাগামী ট্রেন পাবে। এই ট্রেনটা এখানকার লোকদের জন্য এতটাই জরুরি যে এখানকার যারা লোকাল স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা লোকাল ব্যবসাদার রয়েছে এবং স্থানীয় যারা পেশেন্ট রয়েছে, তাদেরকে কিন্তু কলকাতা যাওয়ার জন্য তাদের একটাও ট্রেন নেই। তাদেরকে কলকাতা যাওয়ার জন্য হয় তাদেরকে ফারাক্কা স্টেশন অবধি যেতে হবে, না হলে ধুলিয়ান স্টেশন অবধি যেতে হবে। এখন হঠাৎ করে এমার্জেন্সি কোনো কারণে যদি কোনো পেশেন্টকে কলকাতা যেতে হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক বড় সমস্যার মুখে পড়তে হয়। তাদেরকে হয় পার্সোনাল গাড়ি করে তাদেরকে যেতে হবে, না হলে ফারাক্কা অবধি তাদেরকে কোনো রকমভাবে সেই পেশেন্টকে নিয়ে যেতে হবে। এবং যদি এখানে একটা কলকাতাগামী ট্রেনের স্টপেজ থাকে, তারা কিন্তু অনেকটা সুরাহার মুখে পড়বে এবং তাদের একটা বড় প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এখানকার যারা সাধারণ বাসিন্দা, তাদের সাথে কথা বলে যা বুঝলাম যে এই ট্রেনটা তাদের পক্ষে কতটা জরুরি। শুধু স্টপেজ নয়, এখানকার যে লোকাল স্টেশনের পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়েও তাদের অনেক দাবি দাবা ছিল। এখানে লোকাল এই স্টেশনের মধ্যে কোনো টয়লেট নেই, কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। তারা চাইছে এখানকার একটা টয়লেট হোক, পানীয় জলের ব্যবস্থা হোক। এরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ ছিল এবং তাদের এই আজকের বিক্ষোভ তারা মনে করছে সফল হয়েছে। কারণ যারা ঊর্ধ্বতন অফিসার যারা এসেছিলেন রেলের পক্ষ থেকে, যেমন এডিআরএম সাহেব এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে 1 মাসের মধ্যেই কিন্তু তাদের এই প্রবলেম সলভ করে দেওয়া হবে। ফারাক্কা থেকে বুবাই চৌধুরী, এক্সপ্রেস নিউজ। हमारे एमपी सर जब रेलवे बोर्ड से क्या है मंत्री है ना सर इधर का बेटा डॉक्टर मनिरुद्दीन साहब যেটা বলবো সেটা আপনারা মেনে চলবেন। আজকে লিডারের এলাকার মধ্যে করতে পারে না, তাই লিডারকে ফলো করুন, সম্মান করুন। ঠিক আছে, ওকে। কথা বলছেন সৈয়দুল্লাহর সঙ্গে, কথা বলি, আমাদের কমিটির সঙ্গে একটু কথা বলে স্যারের সঙ্গে কথা বলি। আমরা
আজকে সাকোপাড়া স্টেশনে একটা রেল অবরোধ ছিল, এই রেল অবরোধের কারণ কি? কারণ এখানে দীর্ঘদিন ধরে একটি ট্রেন আমাদের এখানে স্টপেজ ছিল সাকোপাড়া হল্টে, সেটা বহুদিন থেকে। ট্রেনটার নাম বিগত দিনে নানা রকম হয়েছে। আগে ওটা নিউ জলপাইগুড়ি থেকে আসতেন, তারপরে মালদা টাউন হয়েছে, তারপরে মালদা টাউন হাওড়া হয়েছে। এখন এটা কাঠিয়ার এক্সপ্রেস বলে হাওড়া পর্যন্ত এই ট্রেনটি যায়। এই ট্রেনটি দীর্ঘদিন থেকে আমাদের এখানে সাকোপাড়া হল্টে দাঁড়াচ্ছিল, কিন্তু কারণবশত বা কি কারণে লকডাউনের পর থেকে এই ট্রেনটি এখান থেকে উঠে যাওয়া, মানে স্টপেজ তুলে দেওয়া হয়। তার মধ্যে আমাদের যারা গ্রামবাসী বা স্থানীয় লোক বা আশেপাশের লোক এই ট্রেনটির সুবিধা নিত কলকাতা যাওয়ার জন্য। অনেক পেশেন্ট যায় এখান থেকে, লেবার যায়, তারপরে আপনার ব্যবসা সংক্রান্ত লোকগুলোও যায়। কিন্তু এখানে আর কোনো ট্রেন কলকাতা গ্রামে যাওয়ার মতন কোনো ট্রেনই নাই। একটাই ট্রেন ছিল, সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা রেল কর্তৃপক্ষ বা সরকার কি কারণে উঠালো সেটাও গ্রামবাসী বা এখানে স্থানীয় লোক কেউ জানতে পারেনি। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে এটা আন্দোলন করে চলে যাচ্ছি। এর মাধ্যমে আমরা ডিআরএম কে বলেছি, এই মালদা ডিভিশন ডিআরএম রেল কর্তৃপক্ষকে বলেছি, লিখিতভাবে বলেছি, মুখে বলেছি যে এই ট্রেনটা স্টপেজ দেওয়া হোক। এখানে প্রচুর নিরীহ গরিব মানুষ বসবাস করে এই এলাকায়, সেই ট্রেনের সুবিধা নিচ্ছ। আপনারা এখান থেকে স্টপেজটাকে তুলে দিয়েছেন বলে সুবিধা আর পাওয়া যাচ্ছে না। আর একান্ত এখান থেকে যে আপনার মালদা থেকে আমাদের জঙ্গিপুর পর্যন্ত যা প্যাসেঞ্জার হতো, এখানে প্রায় হাজারেক প্যাসেঞ্জার এই সাকুপাড়া হল থেকে যাতায়াত করতেন। প্যাসেঞ্জারও প্রচুর হতো। এই কারণেও যদি হয় যে এখানে প্যাসেঞ্জার কম হচ্ছে বলে স্টপেজটা উঠানো হচ্ছে, কিন্তু তাইও না। সব থেকে বেশি প্যাসেঞ্জার এখানে হয়, টিকিট এখানে বেশি কাটে। অন্যান্য স্টেশনে কোনো টিকিট কাটে না, এত টিকিট কাটে না। আমাদের এখানে বেশি টিকিট কাটে, অথচ আমাদের এখান থেকে কি কারণে উঠিয়ে নিল? আমাদের একটাই দাবি, আমরা আজকে আন্দোলন করেছি, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা সামাজিক আন্দোলন এবং গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা হয়েছে এখানে, যে আমাদের এখানে স্টপেজ দেওয়া হোক। বহুত গরিব লোক, নিরীহ লোক এখানে বসবাস করে, তার সুবিধা নেওয়ার জন্য। কার কাছে পয়সা নেই যে কলকাতা যাতায়াত করবে, একটা গাড়ি পার্সোনাল গাড়ি ভাড়া করে যাবে বা বাসে যাবে, তার জন্য নয়। ট্রেনের একটু টিকিটের দামটা কম, যাতায়াত করতে পেশেন্টের ভালো লাগে, হ্যাঁ, আর সুবিধা হয়, কোনো জার্নিতে প্রবলেম হয় না। হ্যাঁ, অন্যান্য যানবাহনে গেলে জার্নিতে প্রবলেম হবে পেশেন্টের। তো এই পেশেন্টের জন্য আর আমাদের এই চলাফেরার জন্য যে কলকাতা গ্রামীণ ট্রেন আছে, তার জন্য আমাদের স্টপেজ ওই ট্রেনটা চাই। তো এখন এই বর্তমানে যে ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো এখনকার মানুষ যারা লোকাল বাসিন্দা রয়েছে তারা কলকাতার জন্য কোন স্টেশন থেকে তাহলে ট্রেন ধরছে? এখন অনেক অনলাইন করে অনেকে পেশেন্ট তো ধরে নেন যে ট্রেনে যাতায়াত করতেই পারে না, যেহেতু তার কাছে টাকা নাই। এখান থেকে যে ভাড়া দিয়ে আপনার নিউ ফরাক্কা গ্রামে বা ধুলিয়ান স্টেশন আছে, ওখানে গিয়ে ট্রেনটা ধরবে। তার জন্য যে এখান থেকে রিজার্ভ পার্সোনাল গাড়ি যে ভাড়া করবে, তার জন্য টাকা নাই এখান থেকে, গরিব মানুষের কাছে নাই। আজকে কত লোকের বিক্ষোভ হয়েছিল এখানটাতে? এখানে প্রায় 25,000। আচ্ছা আচ্ছা। তো এতদিন ধরেও আপনারা যে লকডাউনের পর থেকে যে বন্ধ হয়ে আছে ট্রেনটা, তো এতদিন ধরে আপনারা তো চিঠি চাপাটি করেছেন, চিঠি চারবিরে করেছি, তারপরও তো কাজ হয়নি। কিন্তু আজকে যে যারা এসেছিলেন রেল কর্তৃপক্ষ থেকে, তাদের কথা শুনে আপনাদের কি মনে হলো? প্রবলেম সমস্যা ওনারা আশ্বাস দিয়ে ডিআরএম স্যার ওখান থেকে ফোন করে এখানে এডিআরএম কে ফোন করেছিলেন। আমরা এখানে সবাই প্রশাসনিক বা অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করা হয়েছে। আলাপ আলোচনার মাধ্যমে ডিআরএম স্যার ফোনে জানিয়েছেন যে আমাদের যেটা প্রোটেস্ট করা হয়েছে, এই আন্দোলনটা করা হয়েছে ট্রেনটা স্টপেজ দেওয়ার জন্য, এই যে কাঠিয়ার এক্সপ্রেস, যেটা হাওড়া গ্রামী ট্রেন, কাঠিয়ার থেকে হাওড়াগামী ট্রেন এবং হাওড়া থেকে কাঠিয়াগামী ট্রেন, এই ট্রেনটি স্টপেজে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং তার জন্য আন্দোলন করেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছে 1 মাসের মধ্যে এটা নিয়ে আমরা আশ্বাস দিয়েছে যে আমাদের হয়ে যাবে, 1 মাসের মধ্যে প্রসেস চলছে, আপনাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, ফারাক্কার মধ্যে আমি যতটা জানি অর্জুনপুর বাজার একটা বড় মার্কেট, তো এখানকার যারা লোকাল ব্যবসায়ী আছে তাদের কতটা অসুবিধা হচ্ছে এই ট্রেন না থাকার জন্য? প্রচুর অসুবিধা। এই অসুবিধা মুখে বলা যাবে না।
আমরা এখান থেকে ব্যবসাগামী যারা ব্যবসা করে কলকাতায় যাই, এই ট্রেনটা এখানে স্টপেজ থাকলে আমরা ট্রেনে চেপে নিশ্চিন্তে আবার কলকাতায় যা সংক্রান্ত জিনিস নিয়ে আসা যাওয়ার জন্য, ট্রান্সপোর্ট করার জন্য ওখান থেকে আবার এখানে আসার জন্য খুব ভালো ছিল। কিন্তু এখন খুব সমস্যায় আছে, ব্যবসার ধার একদম আগে যদি 100% ছিল, এখন প্রায় 30% হয়েছে এই ট্রেনটার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় যে এখানে একটা ট্রেনের সমস্যার সমাধান হয়ে যাবে কলকাতাগামী ট্রেনে, না আরো কতগুলো ট্রেন লাগবে? ট্রেন তো অনেকই লাগবে, কিন্তু যেটা ছিল সেটাই তো আমাদের উঠে নিয়েছে। আমরা প্রোটেস্ট করতাম না করতাম বা আমরা দাবি রাখতাম যে আরো ট্রেন সংখ্যা বাড়াবার জন্য, কিন্তু একটাই ছিল, সেটাকেও সরকার আমাদের রেল কর্তৃপক্ষ উঠিয়ে নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম কামরুল ইসলাম, অর্জুনপুর বাড়ি। প্যাসেঞ্জার এবং মালগাড়ি আটকে পড়েছে। আপনাদের দাবি যে সাকোপাড়া হল্টে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস যাতে স্টপেজ দেওয়া হয় এবং স্টেশনের পরিকাঠামো উন্নত করা হয়, তো শেষমেশ কি হলো? দেখুন, আমরা ধারাবাহিকভাবে লকডাউনের পরবর্তী সময় থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, কখনো বিচ্ছিন্নভাবে, কখনো জয়েন্টলি, অর্জুনপুর বাজার সমিতি, পয়েন্ট স্টার ক্লাব, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মহসিনা খাতুন, এক্স এমএলএ জেরাত আলী, তদানীন্তন এমএলএ মইনুল হক, এক্স এমএলএ জেরাত আলী থেকে শুরু করে এক্স এমপি আবুল হাসনাত খান থেকে শুরু করে তৎকালীন এমপি ডালুবাবু, সাংসদ খলিলুর রহমান এবং বর্তমান এমপি ঈশা খান চৌধুরী, আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে চেষ্টা করেছি, কিন্তু রেল তার ঘুম ভাঙেনি। ফলে আমরা আজকে বাধ্য হয়েছিলাম যে রেল অবরোধ করতে। কাতারে কাতারে হাজার হাজার মানুষ আজকে রেল অবরোধে সামিল হয়েছিলেন। এই আমাদের মূল দাবিটা হচ্ছে যে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস আপ অ্যান্ড ডাউনস আমাদের একটা ঐতিহ্য এবং কলকাতা যাওয়ার লাইফ লাইন, সেই ট্রেনের স্টপেজটা রেস্টোর করতে হবে, পুনরায় চালু করতে হবে। এবং সাকোপাড়া হল্ট দীর্ঘদিনের একটা হল্ট হয়ে আছে। এটা এত বড়, এখানে একটা শতাধিক বছরের বিরাট বড় বাজার, হাই স্কুল, পঞ্চায়েত, হাসপাতাল, হাজার হাজার মানুষ কলকাতা যায় চিকিৎসার কারণে, ব্যবসার কারণে, পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা যায়। স্বাভাবিকভাবেই আমরা এই হল্টকে স্টেশন রূপে দেখতে চাই এবং হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ দেখতে চাই। শুধু এটা নয়, আমরা দাবি সনদে রেখেছি 10 দফা দাবির মধ্যে যে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের পাশাপাশি ইন্টারসিটি এক্সপ্রেস এবং কিছু ট্রেনের এক্সটেনশন করে ফারাক্কা পর্যন্ত আনার দাবি করেছি। আমরা দাবি করেছি যে বিভিন্ন যে আন্ডারপাসগুলো করেছে ফারাক্কায়, সেই আন্ডারপাসগুলো ছাউনি দিয়ে বর্ষার সময় যাতে চলাচল করা যায় তার ব্যবস্থা করতে বলেছি। আমরা মামরেজপুর বাঙালিপাড়া একটা আন্ডারপাসের দাবি করেছি, খোলসির কাবলি ফাটক একটা মিনি আন্ডারপাসের দাবি করেছি। আমরা এনটিপিসি কেদারনাথ ব্রিজ থেকে সরাসরি NH-12 পর্যন্ত সব সোজা যাতে করে এনটিপিসি বাজারটাকে বাঁচানো যায়, সেই জন্য আমরা দাবি করেছি যে আন্ডারপাসটা যেন সরাসরি নেতাজি সেতু থেকে ডাইরেক্ট NH-12 মিশতে পারে। এই সব দাবির ভিত্তিতে আমরা আজকে অবরোধ করলাম। কি আশ্বাস নিল? আমাদের দাবির ভিত্তিতে হাজার হাজার লোক উপস্থিত হয়েছিলেন, রেল অবরোধ হয়েছে এবং ডিআরএম সাহেব এডিআরএম সাহেবকে পাঠিয়েছিলেন। এডিআরএম সাহেব একেবারে জনগণের সামনে মাইকে মুখ দিয়ে বলেছেন, উচ্চ স্বরে বলেছেন যে আমাদের দাবি ন্যায্য। আমাদের হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ 1 মাস সময় নিয়েছেন, 1 মাসের আগেই হয়তো হতে পারে, কিন্তু 1 মাস সময় নিয়েছেন। 1 মাসের মধ্যে স্টপেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অন্যান্য যে দাবিগুলো সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করে সেগুলো ধীরে ধীরে সমাধান করার আশ্বাস দিয়েছেন। এবং আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যদি 1 মাসের মধ্যে এই স্টপেজ না হয় তাহলে আজকে ট্রেলার দেখালাম, রমজানের পরে, রোজার পরে এলাকার আরও বেশি সংখ্যক মা বোন ভাইকে, বাপ চাচাকে নিয়ে একবারে বৃহত্তর আন্দোলন হবে। কারণ পিকচার দেখাতে গেলে, পিকচার যদি দেখাতেই হয়, রেল দপ্তর যদি বাধ্য করে, আমরা আশা করব যে রেল আমাদের দাবি যখন মেনে নিয়েছেন সুতরাং তাড়াতাড়ি ব্যবস্থা হবে, কিন্তু যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আরও আন্দোলনে যাব। जो एक्सप्रेस ट्रेन है हावड़ा टू कटिहार, उसमें यहाँ पर स्टॉपेज चाहते हैं। अभी वर्तमान में 4 पैसेंजर ट्रेन की स्टॉपेज यहाँ पर है अप डाउन में, और एक्सप्रेस ट्रेन का ठहराव नहीं है। लेकिन यहाँ पर जितनी पैसेंजर की डिमांड है, जिस तरह से ये शंकोपारा शहर डेवलप हो चुका है, तो यहाँ पर भी इनकी एक्सप्रेस ट्रेन की मांग जायज़ है और इन एक्सप्रेस ट्रेन का ठहराव की इनकी मांग है, तो मिलना चाहिए। हम लोग भी रेलवे प्रयास करेगी इस मांग के लिए। अभी पिकअप चल रहा है या बाकी उठा लिया है सब? ये एजिटेशन तो उन लोगों ने उठा लिया, वापस ले लिया है।
ऐसा तो ये कटिहार एक्सप्रेस जो उसका मांग है हाँ तो मिलेगा? हाँ जरूर, हम कोशिश करेंगे, डिवीजन कोशिश करेगा, डीआरएम साहब से बात हुई है, इनकी मांग मिलेगी, इस व्यवस्था के दूर किया जाएगा। इनकी जो समस्याएं हैं, पानी की व्यवस्था है और कोई व्यवस्था है, दूर की जाएगी। अच्छा, आपका नाम? मेरा नाम शिव कुमार प्रसाद, आपका रजिस्ट्रेशन क्या है साहब? मैं अपर मंडल रेल प्रबंधक ADRM ADR है। ADR अपर।